আল্লাহ রাসূলে কইছেন আসহাবিকা নুজুম, আসহাবিকা নুজুম। দেখেন আপনি আমি যদি এত সুন্দর একটা চেয়ার পাই, কুরসি বুঝছেন তো, কুরসি আরবিতে চেয়ারে কুরসি হয়, আরবিতে চেয়ারে কুরসি হয়, ইংলিশ হইল চেয়ার, বাংলায় হয় কেদারা। এই দেখুন এই এই আয়ান জামে মসজিদে সুন্দর একটা কুরসি, সুন্দর একটা চেয়ার, সুন্দর একটা মিম্বর, যে যেতে হয় না কেন একজনে দান করছে, আল্লাহ যেন ওনার হায়াত বাড়াই দেয়, সবাই হোক আমিন। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, সবাই হোক আমিন। তা আমি বলছিলাম যে আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের সাহাবীদের আদর্শ যদি আপনি আমি অনুসরণ করি, অনুকরণ করি, আল্লাহর হাবিব বলছেন আসহাবিকান নুজুম, হে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমার সাহাবীরা তারকার ন্যায়, তোমরা তারকা দেখছো নি? আকাশে রাত্রে 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 যখন হয়, আকাশের মধ্যে দেখবেন মিটমিট করে তারকা জ্বলতেছে, জ্বলেন না জ্বলে না? ওই তারকা যদি কোনো মানুষ অন্ধকার রাত্রি হয় রে, ওই তারকার আলোতে আলোকিত হয়ে চাইছে, অন্ধকার থেকে দূরে চলে যায়, অন্ধকার রাত্রির মধ্যে পথ পেয়ে যায়। আল্লাহর হাবিব আপনার আমার বন্ধু বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, যদি আমার কোনো উম্মত যদি আমার কোনো সাহাবীর, যে কোনো একজন সাহাবীর যদি আদর্শ অনুসরণ করে তারে ওই তারকার মতো পথ পেয়ে যাবে, কোনো দিন পথ ভুলা হবে না, কোনো দিন পথ হারা হয়ে পথভ্রষ্ট হয়ে যাবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি বলতে চাই আপনার আমার নবীজি যেভাবে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষাটা আপনার আমার কাছ থেকে আস্তে আস্তে অনেক অনেক দূরে চলে যাচ্ছে। আল্লাহর হাবিব ছোট্ট একখানা হাদিস বলেছেন, আসসালামু কাবলাল কালাম। ছোট্ট একখানা হাদিস, এটা সবাই আমরা মুখস্থ করে রাখতাম পারবো না, নেই। ছোট্ট একটা হাদিস আল্লাহর হাবিব বলেছেন, আসসালামু কাবলাল কালাম। এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে সে পরিচিত হোক অপরিচিত হোক, তাকে তোমরা তার সাথে কথাবার্তা বলার আগেই তোমরা তাকে সালাম দিয়ে দাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আগে সালাম দিবে রে, তার নামায় আমলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 90টি রহমত দিয়ে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।